এবং 2024 পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মধ্যমণি মকসুদ মমতাজ কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং আমার সামনে আমার বিদায়ী শিক্ষার্থী, সংবর্ধিত শিক্ষার্থী এবং সমবেত ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আমার শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে, আমার নিজ ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থী, প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম যাদের কথা না বলতে হয় না, যারা আমাদের এই স্কুলের পাশে শুয়েছেন, যাদের নামে আজকে স্কুল ভ্রমণ, সেই মকসুদ মমতাজ এবং মৌসুমী এবং রাশেদা চৌধুরী সহ তাদের পরিবারের সকল সদস্যের রুহ আত্মার মাগফিরাত কামনা করছি এবং সাথে সাথে আজকে যারা বিদায়ী অতিথি তাদের জন্য দোয়া করছি। এবং আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি আসলে বিদায় শব্দটা আমি বলবো না, এটা অনেক কষ্টের বিষয়। এই জন্য আমি বলবো তারা একটি পা একটু উচ্চ শিখরে পা বাড়াচ্ছে, এইটুকু বলবো, কারণ এটা পৃথিবীর বিধান। আমরা সবাই এভাবে আসছি, তারাও যাবে, আরো ভবিষ্যতে তারা আসবে, তারাও এইভাবে যাবে। তাই আমরা তাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে আমি বলবো যারা সেই বিদায়ী সংবর্ধিত বিদায়ী শিক্ষার্থী এবং সংগঠিত শিক্ষার্থী, বিশেষ করে তাদের দুই দলের সাথে আমি কিছুদিন ছিলাম এবং আছি। আমি সবচেয়ে বেশি তাদের সাথে আচার আচরণ বিভিন্ন রকমের অনেক কিছু তাদের জন্য করেছি, ব্যত্রাঘাতও করেছি, তাদেরকে বিভিন্ন কথা দিয়েও তাদেরকে অনেক আমি শাসন করেছি এবং সহায়তা করেছি এবং তাদের সাথে আমার যথেষ্ট সম্পর্ক ছিল। আমি আজকের বিদায়ী দিনে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম এবং আমিও সকল শিক্ষকের পক্ষ থেকে সকল শিক্ষকদেরকে অনুরোধ করবো তারা যদি তারা বেয়াদবি করে থাকে, কোনো ভুল ভ্রান্তি করে থাকে, আমাদের সন্তান হিসেবে আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আজকের এই দিনে দেখবো। আমি তাদেরকে তাদের সাফল্য হোক, যারা আজকে সংগঠিত অতিথি তারাও মোটামুটি এখন কলেজ লেভেলে আছে, তাদেরও উত্তর সাফল্য কামনা করি। যারা আজকে 25-এর বিদায়, তাদেরও উত্তর সাফল্য কামনা করি। তাদের জন্য সবাইকে দোয়া করতে বলবো এবং তাদের জন্য আরো যতটুকু সময় আছে আমরা সকল শিক্ষকের জন্য মিলে তাদের জন্য কাজ করতে পারি, তাদের জন্য সহযোগিতা করতে পারি, সে আশা ব্যক্ত রাখি। এবং আমি সবাইকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অবশ্যই যেহেতু স্কুল পরিচালনা করি, আমরা দুইজনেই আমাদের কিছু অভাব থাকে বা সমস্যা থাকে, এগুলি আজকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি আমার আজকের প্রধান অতিথি জনাব মিজানুর রহমান সাহেব চৌধুরীকে আমি তার বিশেষ অনুরোধ রেখে এবং আজকে আমার এই একটু সমস্যাগুলি সমাধান করে দেওয়ার জন্য তার প্রতি আমার বিনীত অনুরোধ রইল। আমার এই ভবনে এই অ্যাসেম্বলি ভবনটা তো আমাদের তিনটা ব্যানের প্রয়োজন এবং আমাদের বিভিন্ন কাজ করতে সেখানে কোনো ব্যান নাই, আমার মোটামুটি 10টা ব্যানের প্রয়োজন। আমি আমার পক্ষ থেকে আপনার কাছে সবিনয় অনুরোধ করবো আমার এই অনুরোধটুকু আপনি রক্ষা করবেন। আমি আশা রাখবো আপনার বক্তব্যে আমরা যেন সেই আমার প্রস্তাবটা যেন আপনার কাছ থেকে আমি সমর্থন পাই, এই আশা ব্যক্ত করি। এবং সকলকে আমি আবারও আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষকের পক্ষ থেকে আবারও সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের পরীক্ষার্থীদের এবং যারা সংগঠিত তাদের সকলের জন্য আমার আবারও দোয়া কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে নীতি দেখা টানলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।